আমি আমার ছাদে আছি। তো আমি যে জায়গা কালকে ভিডিও বানিয়েছিলাম, আজকে জিম করছি, গতকালকে জিম করছিলাম, সে জায়গাটা হচ্ছে এইটা, ওইটা খালি। তো এই জায়গায় দুইটা টপ আছে, একটার ভিতরে আছে, আরেকটার ভিতরে নাই। ফুল গাছ লাগানোর চিন্তা করতেছি, এই জায়গায় ফুল গাছ লাগে অনেক সুন্দর করবো ডেকোরেশন। আর আমার চিন্তা আছে যখন ভবিষ্যতে যখন এটা উপরে ছাদ দেবো বা টিন, যদি ছাদ না দেয় তখন টিন দেবো, তাহলে এই জায়গায় একটা জিমের স্পেস রাখবো, যেখানে জিম করার মতো ইকুইপমেন্ট থাকবে, প্লাস বার থাকবে, তারপরে ওয়েটস থাকবে, অনেক ওয়েটস থাকবে। সো অনেক কিছু এই জায়গা করার চিন্তা ভাবনা আছে। যেরকম অনেক ইনফ্লুয়েন্সার যারা বানাইছে নিজেদের হোম জিম, সো আমি এরকম একটা স্পেস রাখবো বাসায় করার মতো জায়গা থাকবে, জায়গায় আমি জিম করতে পারবো, জিম করার মতো স্পেস থাকবে, জিমটা আছে এরকম। আর এই যে এই ফুলের টপ, এটা হচ্ছে যে এটার ভিতরে এই গাছ লাগানো হয় নাই, এটা অটোমেটিক হয়েছে, জানি এটা কি গাছ, কিন্তু এটা হয়েছে। আর এই জায়গার আরেকটা ফাঁকা আছে, এই জায়গায় অ্যালোভেরা গাছ, এটার ভিতরে অনেক জায়গা ফাঁকা আছে। তারপরে আর ওই জায়গায় অনেকগুলো, ওই পাশে অনেক বোতল কেটে ওদের মধ্যে মাটি রাখা হয়েছে। সো অনেক কিছু করার প্ল্যান আছে জায়গা, আস্তে আস্তে করবো। আর এই জায়গা ভবিষ্যতে জিম করার প্ল্যান আছে, ওইটা কন্টিনিউ রাখবো। আজকেই আমার মনে হয় ডেলি ভিডিওসের আজকে 2 নম্বর দিন। আমি গতকালকে বানাইনি, গতকাল মনে হয় বানাইছিলাম, গত পরশু দিন বানাইনি, এর আগের 2 দিন আগে বানাইছিলাম। মানে একদিন বানিয়ে 3 দিন রেস্ট নিই, এটা খুব খারাপ জিনিস। আমি রেগুলার হওয়ার ট্রাই করতেছি, আমি যাতে আপনাদের খুব ভালো কন্টেন্ট দিতে পারি, আপনারা যাতে খুব মোটিভেটেড ফিল করেন আমার সাথে থাকলে। সো এর জন্যই ভিডিও করতেছি, সেজন্যই। আর আমি যখন 2 মাস আগে আমার যখন ওই যে কী বলে, ওই যে এই পাশ থেকে ভালো লাইট আসে, তো আমি 2 মাস আগে যখন আমি একটা বড় ভাইয়ের কাছে একটা ফর্মুলা জানতে চাইছিলাম যে আমার চুলের সমস্যা, ভাই চুল পড়ে গেছে, 2 মাস আগে আমি পুরো ছোটো করে ফেলছিলাম চুল। তো তখন আমি ভাইয়ের কাছে বলছিলাম, ভাই এরকম আমার তো কম লাগবে। তারপর ভাই ই ক্যাপের কথা বলছে, তারপরে অ্যালোভেরার কথা বলছে, আর অনেক কিছু কথা বলছে যেগুলো মিক্স করে একসাথে চুলে দেওয়া যায়। তো আমি অ্যালোভেরা গাছ খুঁজতেছিলাম, পাইতেছিলাম না। তারপরে আমার সামনে এক চাস্তো ভাইয়ের কাছ থেকে আমি নিয়েছিলাম অ্যালোভেরার ডাল। সো তারপরে আমি 4 দিন পরে আমার এক ভাবি বাসায় নাই, তার ভাই, মানে আমার ভাইয়ের শালা, চাস্তো ভাইয়ের শালা বাসা ছিল, ওরা বলছি ভাই আমার একটা লাগবে। তো ওর বোনের ছিল অনেকগুলো, তো আমার একটা দিছে, সেটা আমি ছাদে লাগাইছিলাম। ছাদে লাগানোর পরে এখন আমার এই নিচের যে করে ডাল আছে, এগুলো সবগুলো আমার ভাঙতে পারবো। এই একটা ডাল, এইটা ভাঙতে পারবো, এইটা, তারপরে এই পাশের এইটাও ভাঙতে পারবো। তো আমার কাছে এখন মোটামুটি অনেকগুলো ডাল আছে। গতকালকে আমি এটা ভাঙছি, এই যে এইখানের এইটা ভাঙছিলাম। সো তারপরে আমি আর যে গাছগুলো ছিল সেগুলোর এই যে ভাঙিয়ে রাখছিলাম, এগুলোর সে জায়গা থেকে গাছ হয়েছে। আমি অ্যালোভেরা ভাঙা মাটির ভিতরে রাখছিলাম, এই গাছ হয়েছে, একটা হয়েছে, এই একটা এগুলো সব অ্যালোভেরা গাছের ডাল থেকে হয়েছে। তো এখন আমার কাছে অ্যালোভেরা গাছ আছে, আমি নিজে লাগাইছি। তো ছিল না এক সময়, এখন আছে। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আনার চেষ্টা করতেছি। অ্যালোভেরা গাছ এটা ইম্পর্টেন্ট, কারণ এগুলোর কারণে চুলটা একটুই হয়, পাতলা হয়ে যায়। সো গতকালকে অ্যাপ্লাই করছিলাম, আজকে করিনি, 1 দিন পর 2 দিন পর অ্যাপ্লাই করতে হয় না, এত চুলগুলো সব পড়ে যাবে। আমি একটু রেগুলার তো না আমি ভিডিও করায়, সেজন্য আমি একটু খুব হাঁপাইতেছি, চাই না তো অনেক হাঁপাইতেছি মনে হয়, এটা কোনো বিষয় না, আস্তে আস্তে ক্লিয়ার হবো। আমার এটা অনেকের কাছে অনেক মজার জিনিস হতে পারে, যেমন অনেকে ভিডিও করে অনেক মজা পায়, আমার কাছে মজা হইতেছে। আর আমি চেষ্টা করতেছি যাতে আমার কথাগুলো ক্লিয়ার হয়। আমি যখন প্রথম ভাবছিলাম যে আমি 2025-26-এর দিক থেকে যখন আমি কথাই বলতে পারতাম না, মানুষের সাথে খুব ভালোভাবে কথাই বলতে পারতাম না, তখন থেকে আমি ট্রাই করতেছিলাম। আমার এক ইউটিউবার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, সে বলছিল যে তুমি ফোনের সময় দাঁড়িয়ে একা কথা বলো, যেহেতু মানুষ কথা বলে, আমি কথা বলতে পারি না মানুষের সাথে, কীভাবে মিশবো, সেজন্য আমি বলছি যে ফোনের সাথে কথা বলো,
সামনে খারাপ কথা বলো, অনেক অনেক কথা বলো। তা আমি এরকম অনেক 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 কথা বলছি, একটু একটু একটু, তারপরে আস্তে 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 অনেক ভালো হয়েছি। আমি জানি না, আমি ক্যামেরা, এটা ফোনটাও আমার, ক্যামেরাও আমার, গলাও আমার, আমি বলতেছি সময় আমার, যে ছাদে খারাপ কথা বলতেছি, তো ছাদটা আমার বাপের। তো তারপরে আমি ভয় পাইতেছি খুবই খুবই, যাই হোক কথা বলতে কিসের ভয়। সো তারপরে আমি আস্তে 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 এরকম একটু 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 কথা বলছি। তারপরে এখন কারোর সাথে কথা বললে ঠান্ডা মাথায় কথা বলবো আর আগে বললে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 1 বা 2 ওয়ার্ডেই কথা শেষ, মানে কিছু জিগে এলো ভাই ওদিক ওদিকতে কি লেগে, তার সাথে একটা ভালো একটা কমিউনিকেশন, মানুষের সাথে কথা হয়, মানুষের সাথে দেখা হয়, একটা কারণ থাকে যে হ্যাঁ মানুষের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, খুব মজার একটা কারণ যে মানুষের সাথে কারোর সাথে কথা হইলে, ধরেন কেউ হয়তো আপনাকে চেনেন অনেক দূর থেকে আসছে, ঠিক আছে, কেউ হয়তো আপনাকে চেনেন অনেক দূর থেকে আসছে, কিন্তু যদি মনে করেন আপনি যদি 5টা কথা বললে তার ভিতরে একটা ইমোশনাল কানেকশন যদি তৈরি হয়, এটা অনেক ভালো ভালো বিষয়। যেমন আপনাকে আপনাকে একটা মেয়ে, একটা মহিলা মানুষ বা একটা মেয়ে আপনার কাছে কোনো একটা কথা জিজ্ঞাসা করছে বা আপনার বাসায় আসছে, তাকে এমন না যে আপনি খুব রোমান্টিক কথা বলবেন, মানে স্বাভাবিক ভাষায় অল্প কথায় একটু ভালোভাবে ভালো টোনে কথা বলবেন। কথা কিন্তু টোন আছে। আমি 2025-এ আমি এক দোকানে গেছিলাম চুল কাটার, তো খুব লেট করতেছে, পুরো লেট করতেছে, একজনের পর একজন বসেতেছে, আমি আসছি, কোনো দাম নাই মনে করেন। তার আগে কাস্টমার ছিল 5টা, সে বছর হয়ে যাবে, কিন্তু টাইম লাগতেছে, অনেক টাইম লাগতেছে। তো আমি একটু রাগ হয়ে গেছি যে হ্যাঁ এরকম করতেছেন। তারপর আমার ঠান্ডা হয়েছে যে হ্যাঁ চুল কাটতেছে, সময় একটু লাগবে, সমস্যা নেই করুক। তারপর আমার টোনটা ছিল কেমন, টোনটা ছিল পুরো রাগের টোন, হেই আপনি এরকম করতেছেন, বা আমি সহজ একটা কথা বলতেছি, তাও এমন টোনে কথা বলতেছি দুপ করে, মানে ঠাস কথা বলতেছি। এও চাইছে কি ভাই আপনি মানে আমি যদি মিষ্টি কথা যদি আমি ঠাস কথা খুব বলি, কেমন একটা শোনাবে না, একটা টোন আছে, ঠিক আছে। আগে একটু কথা বলেছেন আপনি, ভালোভাবে একটা কথা বলেছেন, একটা টোনের, সব কিছু একটু টোনের উপর নির্ভর করে। যদি মিষ্টি কথা, যদি আপনার বউর সাথে যদি রাগের কথা পান, তাহলে তো ঝগড়া। সো আমি আস্তে আস্তে বুঝতে পারছি। তারপরে আমি এখন একটু ট্রাই করি ভাবার, আমি যে আমি যে 10% আপডেট করছি তা না, আমি -90 থেকে আমি এখন -95-এ আসছি, আমি এখন পর্যন্ত +1-এ আসি নাই। সো আমার সাথে যদি আপনার তুলনা দেন বা আমার সাথে যদি আরেকজনের তুলনা দেন, তাহলে আপনি বোকা, আর বোকা ছাড়া কিছু না। আপনার আমি আমি যতটুকু কথা বলতে পারতেছি এখন পর্যন্ত, আমার মনে হয় না আমি 5 জনের সাথে, যারা স্বাধীন বন্ধুদের সাথে থাকে বা তাদের সাথে অনেক কথা হয়, এরকম অনেক মানুষের সাথে যদি আপনি আমার তুলনা দেন যে আমি ভালোভাবে বুঝতে পারি না বা কথা বলতে পারি না, তাতে আপনার একটা বোকামি। আমি তো ওরকম সবার সাথে মিশি না, সবার সাথে আমার ভালো সম্পর্কও নাই ওরকম যে মামা গেলে একজনের নিতে হইবে, যে আমারে নিতে হইবে, ওকে যেটাই যাক আমার নিতে, এমন কোনো ভালো সম্পর্ক কিছু নেই। সো সেই জন্য আমি একটু আস্তে আস্তে কথা বলার চেষ্টা করতেছি, ভালোভাবে কথা বলার চেষ্টা করতেছি, বুঝে কথা বলার চেষ্টা করতেছি, আর আমি নিজেকে আরও চেঞ্জ করার চেষ্টা করতেছি। এরকম না যে আমি ছেলে ছিলাম মেয়ে হয়ে যেতেছি, এরকম কিছুই না, জাস্ট ক্যাজুয়াল, মানে মানুষের মতো চেঞ্জ হতেছি। মানুষ হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানুষ হওয়া কিন্তু খুব কষ্টের। আমার আমি একটা ইউটিউবে ভিডিও দেখছি, সে হচ্ছে জিয়া লিভ মোর, একটা ইউটিউব চ্যানেল আর একটা বিজনেস আছে। বলতেছে বলছে যে মানুষ হয়ে থাকাটা খুব কঠিন, খুবই কঠিন, মানুষের থাকাটা, মানুষের মতো বাঁচাটা খুব কঠিন। সো আমি আমি এমন কেউ না যে আমি অনেক কিছু জানি, আমি কিছুই জানি না। আমার আপনি মনে করেন যা জানেন, ধরেন আপনি চাকরি করতেছেন, কিছু করতেছেন, আপনি যা জানেন, একটা ইউটিউবার হয়তো সে কিছুই জানতে পারে, অল্প কিছু জানতে পারে, তাছাড়া হয়তো তার ব্যাকগ্রাউন্ড ফিল্ডটা তো ভালো কিছু নাও হইতে পারে। আপনি যদি একটা বড় ইউটিউবারের সাথে আমার তুলনা দেন, ধরেন আমার সাথে যদি এখন চ্যাটটাকে তুলনা দেন, চ্যাটটা হচ্ছে নিজের একটা ভালো ইউটিউবার ইনফ্লুয়েন্সার, যদি তার সাথে আমার তুলনা দেন তাহলে তো হবে না। আপনি আমি যদি এখন আমার ভিডিওর সাথে 4 টাকার ভিডিওর তুলনা করি, তাহলে তো হবে না, তার সাথে তো আমার ম্যাচ হবে না। কারণ আমি কোথায় আর সে কোথায়, তার 8 থেকে 10 বছর হয়েছে সে ইউটিউবিং করতেছে, মেকিং ভিডিওস,
আরও কত কিছু করতেছে, কিন্তু আমি আমি তো কিছুই করি না, কিছুই না। সো আমার ওই পয়েন্ট থেকে না দেখে আমাকে আমার পয়েন্ট থেকে দেখতে হবে যে আমি এখন শুরু করছি, আমার একটু ভুল থাকবে, ভুল থেকে 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 আস্তে 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 একটা ইটের মতো, একটা একটা বাড়ির মতো আস্তে আস্তে একটা 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 ইট বসানোর পরে একটা বাড়ি তৈরি হবে। তো আস্তে 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 তৈরি হবে, সেটার জন্য আমার কোনো টেনশন নেই। আমি আমি গত 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 6 মাস থেকে চিন্তা করতেছিলাম যে আমি কিছু শুরু করবো। হচ্ছে কি, আমার এখন বয়স কম, আর সব কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি চাইতে মন চায়, যাতে যদি পাইতে মন চায়। যেমন আমার কাছে এখন যদি 5 কোটি টাকা থাকতো, যদি একটা পোর্শ 911 থাকতো, একটা ল্যাম্বরগিনি থাকতো, আমার কাছে 5টা ঘন্টা থাকতো, আমি যদি বাইক থাকতো, আমার বাইরে যদি অনেক সুন্দর থাকতো, আমার বাইরে যদি এসি থাকতো, আর যদি বড় একটা টিভি থাকতো, এই ফালতু ফালতু জিনিস সব কিছু আমি করেন আমার বয়সে যারা আছে তারা খুব তাড়াতাড়ি পেতে চায়, কিছু কিছু ছাড়াই, কিছু করা ছাড়াই তাড়াতাড়ি পেতে চায়। তো এটা স্বাভাবিক আমার জন্য বা আপনার জন্য, আপনি যদি আমার বয়সে হয়ে থাকেন তাইলে আমি এটা স্বাভাবিকভাবেই বলবো, কারণ খুবই কে চাইবে না যে আমি ফ্রিতে পেয়ে যাই। সো এদের জন্য আমি ভাবতেছিলাম যে আস্তে আস্তে কিছু করা দরকার, আস্তে আস্তে ছোটো ছোটো স্টেপে কিছু করা দরকার। তখন আমি অনেক 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 ইউটিউবের কথাও শুনছি, অনেক ইনফ্লুয়েন্সারের কথাও শুনছি যে তুমি এখন আস্তে আস্তে ছোটো ছোটো জিনিস শুরু করতে পারো। এরকম আমি ধরেন আপনার সাথে কথা বলতেছি, আপনার সাথে একটা লয়াল, আপনার সাথে একটা ভালো কানেকশন তৈরি করার চেষ্টা করতেছি। ধরেন তোহিদ আফ্রিদি, বা এখন তো ও আওয়ামী লীগ করতো, ঝামেলা আছে, ওরে না বলি, ধরেন কারে বলবো, সাকিব আল হাসান, ক্রিকেটার। এখন এখন ক্রিকেটার সে, এখন এখন আপনার না আপনি তার সাথে স্বাধীন থাকেন, না আমি আপনার সাথে তার স্বাধীন থাকি, না তার সাথে আপনার কোনো পারিবারিক সম্পর্ক, রক্তের কোনো সম্পর্ক কিছুই নেই। জাস্ট সে ক্রিকেট খেলে, তাকে আপনি জানেন। সে যদি একটা কিছু প্রমোট করে, আপনি সেটা একটু ভাইবা চিন্তা কিনবেন যে হ্যাঁ, ভাই যেহেতু করছে, বা সাকিব ভাই যেহেতু করছে, তামিম ভাই যেহেতু করছে, একটা ট্রাস্ট থাকে। সেরকম আমি একটা ট্রাস্ট তৈরি করার চেষ্টা করতেছি। আমি এমন না যে আপনাদেরকে কি ওই যে জুয়ার অ্যাপের কথা বলবো যে আপনি জুয়ার অ্যাপ কিনতে পারেন, জুয়া খেলতে পারেন, এরকম ফালতু জিনিস যদি বলি তাহলে তা আপনার সাথে আমার একটা রয়্যাল কানেকশন তৈরি হবে না। অনেকের সাথে অনেক অনেক ইউটিউবার আছে, এদের সাথে তাদের তাদের অডিয়েন্সের অনেক অনেক ভালো সম্পর্ক। সো আমি অনেক ভাবার পরে একটা ডিসিশন নিয়েছি যে আমি আমি একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করব, যেখানে আমি আমার কথা বলবো। এখন অনেক হলিউড তারকারা ইউটিউবে আসতেছে, কারণ এটা খুব লাভের একটা স্পেস, ঠিক আছে? সো আপনি চাইলে আপনি শুরু করতে পারেন, আমি জানি আমি এখন পর্যন্ত 70+ ভিডিও আপলোড দিছি। তো দেখেন এই মানুষ 6,000-এর মতো সাবস্ক্রাইবার, 6,000-এর মতো আমার ভিউজ এসেছে। তো 76টা শর্টস ভিডিওস মিলিয়ে ছাড়ছি। তো আমি যদি এখন আশা করি যে আমি ফার্স্ট ভিডিও ছাড়বো, আমার মিলিয়ন 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 ভিডিও, এরকম তো হবে না। যে আমি যে যার কথা বলছি, চ্যাটট্যাক, সে কমপক্ষে 12,000+ ভিডিও আপলোড করছে। সো তার এখন পর্যন্ত 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয় নাই, তার 500 পর্যন্ত হয় নাই, তার 300+ সাবস্ক্রাইবার। সো আমি যদি টাস করে এসে বলি আমার 1 মিলিয়ন হয় নাই, আমি 1 মিলিয়ন ছাড়া ভিডিও বানাবো না, তাহলে তো হবে না। আস্তে আস্তে হবে। এই জন্য আমি আস্তে আস্তে একটু মুভ করার চেষ্টা করতেছি, একটু চেষ্টা করার চেষ্টা করতেছি। সো আপনারা যদি চান যে একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে আপনার নিজের, তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ইউটিউবে কিছু না কিছু শুরু করেন। ধরেন আমি আপনাকে স্টোরি বলতেছি, কথা বলতেছি, তাকে আমি একটু হয়তো মোটিভেট করতে পারতেছি, বা আমি আমার লাইফস্টাইল শেয়ার করতে পারতেছি। আমি জিম করতেছি, আপনার জিম করা উচিত, আমি ভালো খাইতেছি, আপনার ভালো খাওয়া উচিত, সেটা বলতেছি। আপনি যদি মনে হয় না আমি তোমার মতো এরকম কন্টেন্ট আমি বানাবো না, তাহলে আপনি ধরেন অন্য কোনো কন্টেন্ট বানাতে পারেন। যেমন অনেক নিশ আছে, আপনি শুরু করতে পারেন, এটা দিয়ে শুরু করতে পারেন, জাস্ট জোকস দিয়ে শুরু করতে পারেন, কমেডি দিয়ে শুরু করতে পারেন, আপনি জাস্ট ফিটনেস দিয়ে শুরু করতে পারেন, আপনি জাস্ট ডায়েট দিয়ে শুরু করতে পারেন। যেরকম রান্না, আপনি যদি মনে করেন জিম করেন, তাহলে আপনি বলতে পারেন হ্যাঁ তুমি এভাবে রান্না করো, তাহলে তোমার জিমের খাওয়াটা ঠিক হবে, তুমি এভাবে শিখতে পারবা। তোমার তাদের যদি রান্না করা হবে, তোমার এই রান্নার বেশি 3 বেলা খাওয়া লাগে, 3 বেলা তুমি যদি আধা ঘন্টা 3 ঘন্টা 40 মিনিট 45 মিনিট 50 মিনিট করে 1 ঘন্টা 3 ঘন্টার সময় 3 বেলা খাবে, তোমার 3 ঘন্টার সময় চলে যাবে। তুমি এখন কী করতে পারো, 3 ঘন্টার সময়টা তুমি ইউজ করতে পারো, তিন জায়গায় সময় দিয়ে
বাইরে তো এরকম করে বা খাবার ম্যানেজ করে তুমি যদি রান্না করো এত সময় লাগে, তুমি যদি ওই অন্য জিনিসগুলো খাও তাহলে তোমার এরকম বেনিফিট হতে পারে, তোমার টাইম বাঁচে, তোমার সময় বাঁচে, তোমার কিছু থিঙ্ক করতে পারো, অন্য জিনিস চিন্তা করতে পারো। তো আপনি অনেক কিছু করতে পারেন, চাইলে অনেক কিছু করতে পারেন। আপনি আপনি মোটিভেট করতে পারেন, আপনি চাইলে ডিমোটিভেটও করতে পারেন, আপনি চাইলে গানও গাইতে পারেন, আপনি চাইলে গান নাও গাইতে পারেন। আপনার উপর সব কিছু ডিপেন্ড করবে, আপনার চাহিদার উপর ডিপেন্ড করবে। কারণ এখন বাংলাদেশের মানুষ, এখন পৃথিবীর মানুষ, বা আমি দু একটা এক্সেপশনস থাকবে, কিন্তু তারপরে বাংলাদেশের মানুষ যতটুকু আছে, যতটুকু জ্ঞান বুদ্ধি আছে বা যতটুকু সময় আছে বাংলাদেশের একটা ছেলের কাছে, তো আমি মনে করি অনেক কিছু করা সম্ভব, একটা বাঙালি ছেলের জন্য। সো করতে পারেন চাইলে, আপনার ইচ্ছা। যাই হোক গাইস, আজকে এটা হচ্ছে আমার পার্সোনাল স্পেস, এখানে আমি পুরো চেঞ্জ করবো, আস্তে আস্তে চেঞ্জ করবো। সো তারপরে এইটা অনেক বড় ভিডিও আছে, এটাকে আমি পোস্ট করে দেবো ভিডিওসে। আর এক্সারসাইজগুলো এটা আমি ছোটো করে শর্টসে দিয়ে দেবো। আর আজকে একটু পরে আমি একটু বাইরে যাব। আমার কথা না বলি আমি যেগুলো বলতেছি প্রোডাক্টিভ জিনিসপত্র আপনি করতে পারেন, যেগুলো আপনার জন্য ভালো হবে। আপনি